হরে কৃষ্ণ, রাধে রাধে। পিঙ্কি গোপাল লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, সামনে আসতে চলেছে জন্মাষ্টমী। আমরা বাড়িতে আমাদের গোপাল সোনা বা রাধাকৃষ্ণ জন্মাষ্টমী কিভাবে আমরা বাড়িতে পালন করব, সেই ভিডিওটা নিয়ে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর আশা করি নিশ্চয়ই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। এই বছর বাড়িতে 2024 সালে কৃষ্ণ জন্মাষ্টমী কবে পালন করবেন, কেন করবেন, পালন করার সঠিক বিধি, পূজার সঠিক সময়, এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিন। প্রথমে আমরা জানাবো যে জন্মাষ্টমী কী, কেন আমাদের পালন করা উচিত। এই জন্মাষ্টমী ব্রতটি আমরা ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমী তিথিতে বিষ্ণুর অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিসাবে পালন করি। এর আরও নাম আছে, যেমন কৃষ্ণ জন্মাষ্টমী, গোকুল জন্মাষ্টমী এবং শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি নামে পরিচিত। এই দিনে মাতা যশোদা ও নন্দ মহারাজ সারা গোকুলবাসী শ্রীকৃষ্ণ জন্মদিন ও নন্দোৎসব পালন করেছিলেন। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে পালন করা হয় জন্মাষ্টমী, আর তার পরের দিনে নবমী তিথিতে পালন করা হয় নন্দ উৎসব। আসুন বন্ধুরা, আমরা এবারে জেনে নিই যে জন্মাষ্টমী পালন করলে কি হয়। আপনি যদি একবার ভগবান শ্রীকৃষ্ণ এই জন্মাষ্টমী ব্রত নিয়ম নিষ্ঠা সহকারে পালন করেন, তাহলে আপনাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কোনো রকমের কষ্ট ভোগ করতে হবে না, ও আপনাকে আর পরবর্তী কোনো পুনর্জন্ম করতে হবে না। আপনি ভগবত ধাম প্রাপ্ত করবেন। আর পুরুষ এবং স্ত্রী সবাই এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারবেন। তাই আসুন সবাই আমরা শুদ্ধভাবে ভগবান শ্রীকৃষ্ণর এই জন্মাষ্টমী তিথি এবং জন্মাষ্টমী ব্রত পালন করি। এবার জেনে নিন যে 2024 সালে কত তারিখে জন্মাষ্টমী পালন করবেন এবং শ্রীকৃষ্ণ পূজা করার নিয়ম নিষেধ সময় কখন 2024 সালে আপনাকে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। বন্ধুরা, এবারে আমরা জেনে নেব যে 2024 সালে জন্মাষ্টমী কত তারিখে পড়েছে। এই বছর 2024 সালে জন্মাষ্টমী দুদিন পড়েছে। স্মার্ত মতে বলা হয়েছে বাংলার 9 ভাদ্র 1431 এবং ইংরেজি 26 আগস্ট 2024 সোমবার। আর গোস্বামী মতে বলা হয়েছে 10 ভাদ্র ইংরেজি 27 আগস্ট মঙ্গলবার। বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে গোপাল ঠাকুর বা শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী করার নিশ্চিত সময় কখন। অষ্টমী তিথি শুরু হবে বাংলার 9 ভাদ্র 1431, ইংরেজির হচ্ছে 26 আগস্ট 2024 সোমবার দিবা 8:36 এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে বাংলা 10 ভাদ্র 1431, ইংরেজি 27 আগস্ট 2024 মঙ্গলবার দিবা 6:49। বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে জন্মাষ্টমী পালন করার সঠিক বিধি ও নিয়ম। জন্মাষ্টমী ব্রত পালন করতে হলে আপনাকে জন্মাষ্টমীর ব্রতের আগের দিন নিরামিষ খাবার খেতে হবে বা সংযম করতে হবে এবং রাত 12টার মধ্যে খেয়ে দিয়ে আপনাকে ঘুমাবার আগে অবশ্যই ভালো করে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে ঘুমাতে হবে। এবার জেনে নেব বন্ধুরা যে জন্মাষ্টমী পুজোতে কি কি প্রয়োজনীয় জিনিস লাগবে। একটি ময়ূরের পালক, হাওয়া করার জন্য চামর, কিছু সাদা ফুল, চন্দন ঘষা, ধূপ, দীপ, ঘিরের প্রদীপ, মধু, ঘি, দই, দুর্বা ঘাস, তুলসী পাতা এবং ফলের নৈবেদ্য। তা গোপাল সোনার পছন্দ বা রাধা কৃষ্ণর পছন্দ কিছু খাবার, যেমন মনে করেন লাড্ডু গোপালের পছন্দ হলো তালের বড়া, নারকেল নাড়ু, চিমুয়ের পায়েস, ক্ষীর, মালপুয়া, মাখন মিশ্রি, তালের লুচি, তালের ফুলুরি, তালের নানা রকমের জিনিস
বানিয়ে আপনি লাড্ডু গোপাল বা কৃষ্ণ ঠাকুরকে আপনি দিতে পারেন। লুচি, সুজি, পায়েস আপনি বানিয়ে গোপাল সোনাকে দিতে পারেন। চকলেট, লাড্ডু গোপাল বাচ্চা রূপে আমরা পালন করে থাকি, তাই অবশ্যই চকলেট দিলে লাড্ডু গোপাল খুব প্রসন্ন হবে এবং খুব খুশি হবেন। নানা রকম মিষ্টান্ন লাড্ডু গোপালকে আপনারা দিতে পারেন। এই দিনে আপনারা লাড্ডু গোপালকে উপহার হিসাবে বাঁশি দিতে পারেন। বাঁশি দিলে লাড্ডু গোপাল অত্যন্ত খুশি এবং প্রসন্ন হবেন। লাড্ডু গোপালকে এই জন্মাষ্টমীর দিনে খুব সুন্দর করে বস্ত্র পরিয়ে আপনারা ভালো করে সুন্দর করে সাজিয়ে দেবেন। লাড্ডু গোপাল সাজতে খুব ভালোবাসে। অবশ্যই লাড্ডু গোপালকে গাঁদা ফুলের মালা এবং তুলসীর মালা দিতে পারেন। এই দিনে আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করতে পারেন। এই দিনে লাড্ডু গোপালকে আপনারা 56 ভোগ দিতে পারেন, মানে 56 রকমের যে ব্যঞ্জন বানিয়ে আপনারা লাড্ডু গোপালকে দিতে পারেন।